সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেকমিলস। আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি মাইক্রোম্যাক্স X1i ফ্লিপ ফোনটার। এই ফোনটা রিসেন্টলি লঞ্চ করেছে মাইক্রোম্যাক্স থেকে। এটা কিন্তু তোমরা অ্যামাজন সাইটেও পেয়ে যাবে। সো আজকে আমরা এই ফোনটা রিভিউ করব। লেটস স্টার্ট দ্য রিভিউ। তোমরা যখন এই ফোনটাকে আনবক্স করবে, ফার্স্টে পেয়ে যাবে হচ্ছে ফোনটাকে। এর সাথে থাকবে হচ্ছে একটা চার্জার, অ্যান্ড চার্জারের গায়ে কিন্তু মাইক্রোম্যাক্সের ব্যান্ড দেওয়া আছে, অ্যান্ড প্লাস এখানে কিন্তু সেপারেটলি একটা ব্যাটারিও তোমরা পেয়ে যাবে। এই ব্যাটারিটাকে ফোনে কিন্তু প্লেস করতে হবে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ফাইনালি ফোন। অ্যান্ড এই ফোনের পুরো বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি। আর এখানে কিন্তু দুটো সিমের জায়গা দেওয়া আছে, দুটো কিন্তু ন্যানো সিম। অ্যান্ড ফোনটাতে ব্যাটারি লাগানোর পর যখন তোমরা অন করবে, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা ফোল্ড বা ফ্লিপ ফোনের মতো তোমাকে একটা ফিল দেবে। একটা স্মার্টফোন তোমাকে একটা ফিল দেবে, একটা স্মার্টফোন লাইক ফিল তোমাকে দেবে। অ্যান্ড এখানে কিন্তু একটা যে হিঞ্জটা দেওয়া আছে সেটা কিন্তু টোটালি প্লাস্টিকের হিঞ্জ। অ্যান্ড এখানে বটনগুলো কিন্তু প্লাস্টিকের। অ্যান্ড 2.4 ইঞ্চি ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ, 1200 mAh ব্যাটারি পাচ্ছ, ডিজিটাল ক্যামেরা পাচ্ছ, ফ্ল্যাশ লাইট আছে, ডুয়াল সিম আছে, অ্যান্ড টাইপ সি চার্জার আছে, অ্যান্ড ওয়্যারলেস FM রেডিও তোমরা পেয়ে যাবে। আর এই ফোনে তোমরা 3.5 mm জ্যাক পেয়ে যাচ্ছ, কল রেকর্ডিংয়ের অপশানও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু দুটো ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু একটাই ক্যামেরা, সেটা হচ্ছে ভিজিএ ক্যামেরা, আরেকটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। আর এছাড়া এই ফোনে তোমরা মেমোরি কার্ড সাপোর্ট পেয়ে যাবে, অ্যান্ড মিউজিক প্লেও কিন্তু তোমরা করতে পারবে। সো এই ফোনে আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে তোমরা যখনই ফ্লিপ করে ফোনটা অন করবে বা খুলবে, তোমাদের কিন্তু কল রিসিভ হয়ে যাবে। অ্যান্ড যখনই তোমরা ফ্লিপ করে ফোনটা বন্ধ করে দেবে, তোমাদের কিন্তু কল এন্ড হয়ে যাবে। এই ফোনটা কিন্তু ব্যাটারি এমনকি চার্জার সমস্ত কিছু চায়না, মেড ইন চায়না লেখা আছে। মানে আলটিমেট কিন্তু এটা কিন্তু একটা চাইনিজ প্রোডাক্ট। সো এবার আসি কনক্লুশনে। এই ফোনটার প্রাইস হচ্ছে অ্যাবাউট 1500 থেকে 1600 বাজেটের মধ্যে। সো এই ফোনটা বাই করার থেকে তোমরা কিন্তু নর্মালি কোনো নোকিয়া বা স্যামসাংয়ের টিপটপ ফোন কিনে নিতে পারো, কারণ এই ফোনটা কিনে আলটিমেটলি কোনো প্রফিট হওয়ার নয়। অ্যাকচুয়ালি এটা যা বিল্ড কোয়ালিটি আছে খুব একটা ভালো নয়, আলটিমেটলি সমস্ত কিছু চায়নার। তো আমার মতে এই ফোনটা না নাই ভালো। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকবে। যদি কিছু ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।